গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে বন্দি ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে কাতার। দেশটির গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মূল মধ্যস্থকারীদের অন্যতম। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এ চুক্তির লক্ষ্য গাজা যুদ্ধের অবসান। চুক্তির আওতায় গাজা থেকে জিম্মি মুক্তি দেওয়া হবে। কাতারে খবর দেওয়ার আগের দিন গত মঙ্গলবার ইসরায়েল বলছে তারা চুক্তির প্রথম ধাপে প্রায় ১,০০০ ফিলিস্তিন কারাবন্দীকে মুক্তি দেবে। বন্দি ও জিম্মি বিনিময়ে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি গতকাল বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে অর্থাৎ প্রথম ৪২ দিনে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এটিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত করা হবে বলেও জানান তিনি। কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, বেসামরিক নারী এবং নারী সেনা, শিশু, বয়স্ক ও বেসামরিক লোকজন যারা অসুস্থ ও আহত তাদের প্রথমে মুক্তি দেওয়া হবে। আসিফুল হাসান অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।